কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আপনি ইমানদার নামাজ আদায় করেন, আপনি বেতনের বেশি ইনকাম করতে পারেন না, আপনার বউয়ের কাছে আপনার দাম নাই, সমাজের কাছে আপনার দাম নাই। আপনি যা সৎ ইনকাম করেন সেটা দিয়ে আপনি সমাজপতি হতে পারেন নাই। আপনি একজন সৎ মানুষ, টাকা পয়সা কম, কিন্তু কারো কাছে আপনার হাত পাতা লাগে না। আপনি ভালোভাবে চলেন, আবার আপনার বিপদ আপদ বেশি, অভাবের মধ্যে আপনি আছেন। আপনার অভিযোগ, আল্লাহ এত নামাজ পড়ি কিন্তু তুমি আমার এত অভাব কেন দাও? আল্লাহ আমি তোমার পথে চলি, তারপরেও তুমি আমার আয় রোজগারের মধ্যে অনেক বরকত কেন দাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আয় রোজগারের মধ্যে বরকত আমি দেই, তুমি যা আছো সেটা আমি পছন্দ করি। তোমারে আমি দুনিয়ার অবৈধ সম্পদের মালিক বানায় তোমারে রাতারাতি অনেক কিছু বানাই নেই, কিন্তু তোমার ঘরের স্ত্রীকে তোমার আনুগত্যশীলা বানিয়ে দিয়েছি। তোমার স্ত্রীর নামাজের সময় হলে যায় নামাজটা বিছায় নামাজ পড়ে, তোমার সন্তানগুলোর পিছনে হাজার হাজার টাকা খরচ করা লাগে না, মেধা আছে তারা পড়াশোনা করে। ভদ্র সন্তান হিসেবে আমি আল্লাহ তোমার সন্তানগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছি। আপনি এখন মনে করছেন আল্লাহ আপনার জন্য কিছু করেন, অভাব অনটনের মধ্যে আছেন। এমন আপনি খোঁজ নিয়ে দেখেন, অভাবের মধ্যে ছিলেন, অভাবের মধ্যে আছে সন্তানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শ সন্তান বানায় দিয়েছে। মা বাবা কষ্ট করে সন্তান মা বাবার জন্য খাটে। হাসপাতালে গিয়ে দেখেন বহু মানুষ এমন আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য কোনো মানুষ তার সঙ্গে নাই। আপনি বিভিন্ন বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু এত কিছু থাকার পরেও বাবা কেন বৃদ্ধাশ্রমে? এত কোটি কোটি টাকার পরেও যেন মা কেন বৃদ্ধাশ্রমে? কয়েকদিন আগে একটা রিপোর্ট পেশ করা হয়েছে, 4 কোটি টাকা ব্যাংকে থাকার পরে বাবাকে নিয়ে গিয়েছে আমেরিকায়। তার সন্তানেরা আমেরিকায় থাকে, এরপরে শুনতে পারলো বাবার কাছে কিছু টাকা আছে, বাংলাদেশে আসলো। বিভিন্নভাবে ফুসলিয়ে বাবাকে বলল, তুমি তো আমাদের সঙ্গেই থাকবে, আমেরিকায় থাকবা, তোমার টেনশন নাই, তোমার কোনো কিছুর কারণ নাই। বাবা একেবারে স্বেচ্ছায় 4 কোটি টাকা সন্তানদেরকে দিয়ে দিলেন। টাকা দেওয়া শেষ, সন্তানের সাথে যোগাযোগ শেষ। এবার ওই বৃদ্ধ বাবার জায়গা বৃদ্ধাশ্রমে হয়। কিন্তু আপনার এলাকার একজন গরিব বাবা, তার টাকা পয়সা তেমন কখনোই ছিল না। এমন বহু নজির আছে, দিন মজুর কুলি কামা, মাকে নেওয়ার মতো, হাসপাতালে নেওয়ার মতো গাড়ি ভাড়ার টাকা নাই, কিন্তু বিশাল বড় টুকরির মধ্যে মাকে বসায় মাথায় করে হাসপাতালে নিয়ে গেছে। বিভিন্ন হাসপাতালে অনেক স্ত্রীরা আছে স্বামীর খেদমতের জন্য, স্বামীর সেবার জন্য, আহামরি টাকা পয়সা নাই, উন্নত হাসপাতালে চিকিৎসা করার মতো ক্ষমতা নাই, কিন্তু হাসপাতালের বারান্দার মধ্যে খোলা জায়গার মধ্যে শুয়ে আছে। স্ত্রী তাকে ছেড়ে যায় না, কারণ এই স্বামী আমার সম্পদ, স্বামী যদি চলে যায় তাহলে আমাকে কে দেখে রাখবে। এটাও যেমন নজির বাংলাদেশে আছে, এমনও নজির আছে হাসপাতালে স্বামী শোয়া আছে, হাসপাতালের বেডের কাছে বসার মতো আপন স্ত্রীও নাই, সন্তানও নাই, আয়া বুয়া ছাড়া কোনো মানুষ নাই। টাকার কোনো অভাব নাই, বিলাসবহুল জীবনের কোনো অভাব নাই। আমার আল্লাহ বুঝায় দিয়েছেন, আমি তোমাকে অর্থনৈতিক অসচ্ছলতা দিতে পারি, কিন্তু অন্য কিছু দিয়ে তোমাকে আমি দুনিয়ার মধ্যে সম্মানিত করে দিতে পারি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আছে না নাই? বাবা, আপনার সন্তান যদি আপনার জন্য এরকম হয়, আপনি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার কাছে আমার এর চাইতে চাওয়ার কিছু নেই। আপনি ঘরের মধ্যে যাচ্ছেন, আপনি বসতে পারতেছেন, খেতে পারছেন, আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক আছে, সন্তানগুলো আপনাকে সম্মান করে। আপনার সন্তান টাকার জন্য আপনাকে কখনো চাপ দেয়নি, আপনার উপরে প্রেসার ক্রিয়েট করে নাই, গাঞ্জা খাইতে হইবে এই জন্য টাকা লাগবে ঘরে ভাঙচুর করে নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি আমার জন্য অনেক কিছু দিয়েছো, আলহামদুলিল্লাহ। বহু কোটিপতি মানুষ এমন আছে, গিয়ে দেখেন
বউয়ের সাথে স্বামীর সাথে সম্পর্ক নাই। সমাজ জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু কোটি কোটি টাকার মালিক, বউয়ের গাড়ি আছে আলাদা, স্বামীর গাড়ি আছে আলাদা, ছেলেরও গাড়ি আছে আলাদা। কিন্তু সেই মানুষগুলো সুইসাইড করলো কেন? আমার কথাগুলোকে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? অভিযোগ আল্লাহর কাছে আপনার আমার, আল্লাহ আমারে কিচ্ছু দিল না, কিন্তু আসলে আপনি বুঝেনই নেই আল্লাহ আপনারে কি দিছে। অভাব দেখে আপনি আল্লাহর উপর অভিযোগ করেন, আপনি বুঝেন নাই। ওই ছোট বাচ্চাটা হাঁটতে হাঁটতে দৌড় দিতে চায়, তখনই গার্ডিয়ান তাকে ধরে ফেলে, কারণ দৌড় দিলে পড়ে যাবে, নাক মুখ ফেটে যাবে। আপনাকেও আল্লাহ কিছু টাকা পয়সা দিছে, এটাই তো আমরা ভালো বুঝি। কিছু সচ্ছলতা দিছে, সচ্ছলতা দেওয়ার পরেই আপনি মাথা ঠিক নেই, কারণ আগে মসজিদে রেগুলার আসতেন, ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার কারণে এখন আর নামাজে আপনার খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? জামাতের সামনের কাতারে, এরপরে আস্তে আস্তে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কাতারে, নামাজের পরে দীর্ঘ সময় আল্লাহর কাছে কোনার বসে হাত তুলে চোখের পানি ফেলতেছে, কান্নাকাটি করতেছে। আপনার এলাকায় আছে নাই ওটা আমার প্রশ্ন না, সমাজের মধ্যে এমন আছে না নাই? ইমাম সাহেব কিংবা মসজিদের মুসল্লি কিংবা এলাকার মুরব্বী, কি মিয়া কি খবর? কাকা দোয়া করেন, দিনকালটা খুব বেশি ভালো যাইতেছে না। হুজুর দোয়া করেন, ব্যবসা বাণিজ্য কেমন যেন এলোমেলো। হুজুরও খুব আন্তরিক, আহারে লোকটা নিয়মিত নামাজ আদায় করে, দিনের সাথে খুব সম্পৃক্ত। এরপরে 5-6 মাস পরে মুসল্লি কতজনই তো আসে, কতজনই তো যায়, ইমাম সাহেবেরও খবর থাকে না, সাধারণ অনেক মুরব্বীদেরও তো খবর, কত মানুষ আসে যায়। এরপরে হঠাৎ দেখে যে তারে তো দেখি না, বাজারে দেখি এখন। তারপরে আগের চাইতে এখন একটু হাঁটা চলার মধ্যেও একটু পরিবর্তন আসছে, পোশাক আশাকের মধ্যেও পরিবর্তন আসছে। সালাম আলাইকুম ভাই, কি খবর, কেমন আছেন? দেখি ঠিকই না এখন মসজিদে আসেন না। দি হুজুর আছি, একটু ঝামেলার মধ্যে আছি, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব পেরেশানির মধ্যে আছি। কি পেরেশানি ভাই? বলেন না, আসলে দোকানপাট তো, ব্যবসা বাণিজ্য কেমন? কারণ হুজুর দেখছে কানতে কোনায় বসে বসে, মুরব্বী একজন দেখছে কোনায় বসে বসে কানতেছে। জিজ্ঞেস করে কি খবর? না মাশাআল্লাহ এখন বাজারে দোকান 3টা নিছি মাশাআল্লাহ। তো শুনে কে হুজুর কে আলহামদুলিল্লাহ, চাচা কে আলহামদুলিল্লাহ। তাই নামাজে তো এখন আর দেখি না আগের মতো। হুজুর আসলে পারতেছি না, কারণ দোকান 3টা সামাল দিতে। নামাজ পড়ি হুজুর, নামাজ ঠিক মতো পড়ি, পড়ি দোকানেই পড়ি, সময় মতো পড়ি, ওই আশার আর ফজর একরকম। বুঝেন নেই? যখনই আল্লাহ ছেড়ে দিয়েছেন এখন আর ফজর আর এশা একসাথে হয়ে গেছে, এমন বহু নজির আছে। তিনি 5 ওয়াক্ত নামাজই শুধু ছিলেন না, পোশাক আশাকের মধ্যে একটা ভাব ছিল, চেহারার মধ্যে আলাদা সুন্নতি একটা চিহ্ন ছিল। এখন অনেক কিছুর মালিক হয়ে গেছে। এখন যেই সোসাইটিতে মিশে ওই সোসাইটিতে আবার এগুলি চলে না। ওই সোসাইটি মেনটেন করতে গিয়ে এখন তিনিও চেঞ্জ হয়ে গেছে। তার যে স্ত্রী, আমাদের যে ভাবি, উনিও যখন গ্রামে ছিলেন তখন একরকম ছিলেন, এখন শহর থেকে আসার পরে চিনা যেতেছি না। কি রে তোর বউ নাকি? হ্যাঁ কাকা আমারই তো বউ। কয় না আগে একটু কেমন দেখছিলাম, একটু সুন্দর মন্দর বেশি হয়ে গেছে। হ্যাঁ আসলে এই তো স্বাভাবিক, কারণ আগে তো ওই রকম দেখেন না, আগে তো একটু বড় ওন্না ঠোনা ছিল, এখন টাকা পয়সা মালিক হয়ে গেলে এখন তো ওন্না ফোনা পড়া যায় না তত। এখন তো ওনারা আপ টু ডেট হয়ে গেছেন, কারণ এখন ওনাদের অনেক ধন সম্পদ বিত্ত বৈভব হয়ে গেছে। এই জন্য ওনারা দৌড় দিয়ে গেছেন, আল্লাহ ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ আপনি যখন পয়সা কামাইতে গেছেন আপনার খালি ধরে এই বিপদ সেই বিপদ বা এই ঝামেলা এই সংকট আগাইতেই দেয় না। কারণটা কি? আপনাকে যে আগাইতে দেয় না, আপনি যা মনে করতেছেন আল্লাহ আপনাকে আগাইতে দেয় না, না আসলে আপনাকে আল্লাহ জাহান্নামের দিকে আগাইতে দেয় না। সুবহানাল্লাহ। হুজুরের মনে কি আকাঙ্ক্ষা নাই? হুজুরের কি মনে দামি গাড়িতে চড়ার শখ নাই? রাস্তা জানা আছে, দিনদার মানুষ, একই অফিসে চাকরি করে, এমন বহু অফিসার আছেন চোখের সামনে দেখতেছেন ইচ্ছা করলে আমি রাতারাতি বড় লোক হতে পারি, কিন্তু তিনি বলেন না। খোঁজ নিয়ে দেখেন তার অন্তরের মধ্যে যেই শান্তি আছে, একটা ঘুষখোর অফিসারের অন্তরের মধ্যে সেই শান্তি নেই। বাংলাদেশে মোটামুটি চোর যেগুলি আছে, কিছু আছে পলাইছে, কিছু আছে জেলখানায়, আছে না নাই? আপনি মনে করেন না খুশি হওয়ার কোনো কারণ নেই, চোর এইটাই শেষ, তা না।
ক্ষমতায় আসার পরে বোঝা যায় কে কতখানি বালা আর কে কতখানি খারাপ। কথা বলেন ঠিক কিনা? শোনেন, এদেশের মানুষ সবাই বালা বা সবাই দুর্নীতিগ্রস্ত। মনে করেন আপনি বাজারে যাবেন, অথবা বাজার থেকে, অথবা আপনারা তো বাসে যান, বিভিন্ন জায়গায় যান, এমনি নর্মালি আপনি হাজীগঞ্জ থেকে আপনি ঢাকার একটা গাড়িতে ওঠেন, কথার কথা ধরলাম 300 টাকা ভাড়া। আপনাদের এখানে ভাড়া কত বাসের ভারী জানি না, ধরলাম 300 টাকা, কম হোক বেশি হোক যা হোক। ঈদের সময় মনে করেন ঢাকা থেকে লোক ঢাকাতে, হাজীগঞ্জে বেশি আসবে, রামগঞ্জে বেশি আসবে, লক্ষ্মীপুরে বেশি আসবে, একই গাড়ির ভাড়া 500, 1000 না? আমি বুঝার জন্য বললাম, তার মানে 300 হইলে 200 বেশি, 500 হইলে 1000 হইলে 700 বেশি। বৃষ্টি, প্রচন্ড রকমের বৃষ্টি, স্কুলে যাবে, ঢাকা শহরে আমরা দেখি রিক্সা একটা, প্যাসেঞ্জার 5 জন, সবাইকে রিক্সা এখানে যাবে, নর্মাল ভাড়া 20 টাকা, কয় 100 টাকা। আপনি বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পরে ধরেন কাস্টমারের সংখ্যা বেশি, ধরেন আমি আপনাকে বোঝানোর জন্য বলি তরমুজ, এই তরমুজ রমজান মাসে, তরমুজের এখন হলো মূল সিজন, চৈত্র মাসে রৌদ্রের তাপে তরমুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের তাপের মাধ্যমেই তার পরিপক্কতা এনে দেন, মিষ্টতা এনে দেন। এই নিয়ামতগুলো কার? এখন আম হচ্ছে, কিছুদিন পরে আম বড় হবে, পাকবে। আমাদের দেশের কৃষক এবং ব্যবসায়ীরা জোর করে মনে করেন মেডিসিন দিয়ে পাকায় দিব। কেন? ভিতরে আঠি হয় নাই, এখনো শক্ত, কিন্তু তার মধ্যে আপনি পাকা আম পেয়ে যাবেন, দাম মনে করেন 250 টাকা কেজি। যেই আম আপনি কিনবেন 70 টাকা কেজি, সেটা আপনি কিনবেন 250 টাকা কেজি, কারণ আপনার থেকে লাভ বেশি করবে। আমি এইটুকু আপনাকে বলে দিচ্ছি। এবার আপনি রিক্সাওয়ালা বলেন, তরমুজওয়ালা বলেন, রমজান মাসে তরমুজ মানুষ খাবে ইফতারের সময়, এই জন্য যেই তরমুজ আপনি 300 টাকায় পাবেন, ওই তরমুজওয়ালা বলতেছে 500 টাকার নিচে কোনো কথা কওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তো তরমুজওয়ালাও কিন্তু রোজা রাখছে, ও কিন্তু ইফতার করবে, ও তরমুজ বিক্রি করে কলাওয়ালার কাছে যাবে, কলার হালি 20 টাকা, কিন্তু রমজান মাসে ইফতারের আগে অথবা দিনের বেলা কলা কিনবে, সেটা 50 টাকা হালি। কারণ রমজান মাসে মানুষ, গ্রামের মানুষ একটু দুধ দিয়ে কলা দিয়ে খায়, শহরের মানুষও খায়, কেউ ইফতারের সময় খায়, কলাওয়ালায়ও সেখানে দাম বাড়ায় দিল, 20 টাকার হালি কলা এখন 50 টাকা। আমি নিজে কিনেছি সবরি কলা 50 টাকা হালি, যেটা রমজান শুরু হওয়ার 2 দিন আগেও 20 টাকা হালি বিক্রি করেছি। রিক্সাওয়ালা বৃষ্টি দেখার পরে 20 টাকার ভাড়া 50 টাকা। তার মানে হলো, আমরা যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করার সুযোগ না পাই, সুযোগের অভাবে আমরা সৎ, সুযোগ পাইলে সবাই আমরা অসৎ। ঠিক কিনা? সুযোগ পাইলে সবাই আমরা অসৎ, কিন্তু সুযোগের অভাবে আমরা সৎ। তা ঠিক যেই মানুষটা সততার মধ্যে আছেন, যিনি আছেন, আমরা মনে করতেছি যে চোর মনে হয় কিছু আছে, কিছু পলাইছে না। সমস্ত সময় যেই মানুষগুলো দুর্নীতিগ্রস্ত, অসৎ, তারা ওই ক্ষমতার চেয়ারে যাওয়ার পরে, যদি সুযোগ পাওয়ার পরেও যদি চুরি না করে, বুঝতে হবে তারাই হলো সত্যিকারের সৎ মানুষ। ঠিক কিনা? সুযোগ পাওয়ার পরেও যদি চুরি না করে তাহলে তিনি সৎ, সুযোগ পাওয়ার পরেও যদি দুর্নীতি না করেন তাহলে তিনি সৎ। এই অসৎ সমাজের মধ্যে, দুর্নীতিগ্রস্ত সমাজের মধ্যে সৎ মানুষ আছে, তবে সংখ্যায় একটু কম। কিন্তু যারা এই কাজের মধ্যে আছে, যেটা বোঝানোর জন্য বলছি, অসৎ মানুষ মানসিক যন্ত্রণায় থাকে, সৎ মানুষ মানসিক শক্তি নিয়ে থাকে। সুবহানাল্লাহ। যেই চোরটারা এখন পালাইছে দেশ থেকে, যারা পালিয়ে গেছে, তাদের স্ত্রী সন্তান কেউ সাথে করে আছে, কেউ বা দূর দূরান্তে আছে। আবার অনেক অসৎ মানুষগুলো, তারা এখানে জেলখানায়, বউরা বিভিন্ন দেশে আছে, বউয়ের সাথে স্বামীর এখনো যোগাযোগ নাই, কারণ বউ চিন্তা করছে তুই রিজেক্টেড, তোরে নিয়ে আমার আর সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা এমন অনেক জনপ্রতিনিধি দেখেছি, বিভিন্ন জনপ্রতিনিধি যে টাকা পয়সা আত্মসাৎ করেছে, কার জন্য? বউকে সুখে রাখার জন্য, সন্তানকে সুখে রাখার জন্য। যখনই বাংলাদেশের প্রচলিত আইনের ধারার মধ্যেই তারা জেলখানায় বন্দী হয়ে গেছে অথবা দুদকের জালে ফেসে গেছে, তখন স্ত্রী বলছে তার সাথে আমার সম্পর্ক নাই,
ছেলে বলছে সে তো আমার বাপই না, অথবা কেউ কোনো শব্দ না করে চুপে চাপে গোপনে টিকিট কেটে পাসপোর্ট নিয়ে দেশের বাইরে চলে গেছে। কয়েকদিন পরে খোঁজ নিয়ে জানা গেছে যেই রাঘব বোয়ালটা ধরছি এর আত্মীয় স্বজন আর কেউ নেই, সব পালায়ে গেছে। এমন আছে না নাই? এখন তাহলে চুরি করলাম আমি কার জন্য? স্ত্রীর জন্য। চুরি করলাম আমি সন্তানের জন্য। আমি যখন ধরা পড়লাম, সন্তান বলে দরকার নেই, কারণ বাড়িঘর যা আছে সব আমার আছে, তুমি জেলখানায় থাকো, তোমার মতো থাকো। এই হলো আমাদের বাস্তবতা। কিন্তু যেই মানুষটা সৎ, সেই মানুষটার মনের জোর আছে, সেই মানুষটার টোনে জোর আছে, সেই মানুষটা দুনিয়া তামা হয়ে যায়। যিনি মানুষের উপর অন্যায় করেন নাই, যতই সংকটপূর্ণ অবস্থা হোক না কেন, তিনি মানুষ থেকে কখনো পালায়ন করবেন না। এই দেশে অনেক নেতা আছে না, অনেক রাজনীতি করে এমন নেতা আছে না যাদের পালানো লাগে না? আছে না নাই? নিজের দল ক্ষমতায় থাকুক আর না থাকুক, তাদেরকে পালাতে হয় না, কারণ এলাকার মানুষই জানে এই লোকটা আমাদের উপরে কোনো জুলুম করে নাই, সুতরাং তার উপরে পাল্টা আক্রমণের দরকার নাই। আর যারা জুলুম করেছে, অবস্থা খারাপ দেখে এলাকা ছেড়ে দৌড় দেওয়া লাগছে, কারণ সুযোগ পাইলে আমার হাড্ডি আর চামড়া দুইটা একসাথে থাকবে না, আলাদা হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি কিছু অভাব অনটন দিয়ে থাকেন, আপনি এটাও মনে করবেন আল্লাহর নিয়ামত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু বিপদ, একটু একটু অভাব, একটু মুসিবত দিয়ে আপনাকে আল্লাহ হাতছাড়া, অর্থাৎ আপনাকে টোটালি ছেড়ে দিতে চান না, যাতে করে আপনি আগুনের মধ্যে পড়ে না যান। সুবহানাল্লাহ। আপনি নামাজ মিস করে দিয়েছেন, আপনি চুরি চামারি খুব একটা করেন না, আপনি একদিন একটু একজনের কাছ থেকে খাইছেন, খাওয়ার পরের দিন থেকে আপনার অন্তর জ্বালা শুরু হয়ে গেছে, অথবা আপনার যা খেয়েছেন তার চাইতে বেশি চলে গেছে, আপনি এবার নিজে চিন্তা করতেছেন, না ঠিক হয়নি, আসলে আমি এই কাজটা করছিলাম এই জন্য আমার অন্য দিক দিয়ে চলে গেছে, এটা বুঝার পরে আপনি আর খাওয়া দাওয়া শুরু করেননি। কিন্তু চোর যারা পাক্কা চোর হয়, একটা কিল খাওয়ার পরে ব্যথা পায়, 5টা কিল খাওয়ার পরে ব্যথা পায়, 10টা পিল খাওয়ার পরে ব্যথা পায়, এক সময় অনেক কিল এলো তার কোনো শরীরে কোনো ব্যথা লাগে না, ঠিক কিনা বলেন? চোরে যখন চুরি করে, দুর্নীতি করে, অসৎ উপায় অবলম্বন করে এবং আল্লাহর নাফরমানিতে একটা মানুষ যখন লিপ্ত হয়ে যায়, তখন তার অন্তরটা মরে যায়, তখন অন্যায়কে তার কাছে অন্যায় মনে হয় না, জুলুমকে তার কাছে জুলুম মনে হয় না, এবং যে কোনো ধরনের অপরাধকে তার কাছে কোনো অপরাধ মনে হয় না। আমাদের সমাজেও এমন বহু মানুষ আছে, মানুষ হত্যা করার পরে, মানুষের উপর জুলুম করার পরে, মানুষের উপর নির্যাতন করার পরে বলে আমার কি অপরাধ? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক জুলুম নির্যাতন নিপীড়ন করার পরে বলে আমরা কি করেছি। তার মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর মরে যায় কখন? মানুষের অন্তর মরে যায় এই অন্তরের মধ্যে যখন একটা অপরাধ করে, একটা পাপ করে, একটা পাপ করলে একটা দাগ হয়, এই দাগের সংখ্যা যখন বাড়তে থাকে, বাড়তে 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 এমন অবস্থা হয় ফাযালিকুমুর রান, এটাই হলো তার অন্তরের মরিচা। ইন্নাল মুমিনা ইযা আযনাবা যানবান, একজন ব্যক্তি যখন, একজন মুমিন যখন, একজন ইমানদার যখন অপরাধ করে, ওই অপরাধ করার পরে তার কাছে খারাপ লাগে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, একদিন যদি তার জামাত ছুটে যায় তার কাছে খারাপ লাগে। একটু আপনি আমার কথাটা মিলায় নেবেন। যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, হঠাৎ করে যখন এই জামাত তার ছুটে যায়, তার মনের মধ্যে কত কষ্ট লাগে, আহারে আমি জামাত ছুটে গেল। কিন্তু এই জামাত ছুটাটা তার পরবর্তী যদি আবার নিয়মে পরিণত হয়ে যায়, দেখা যাবে প্রথম দিন যেই কষ্ট অন্তরে অনুভব করেছে, দ্বিতীয় দিন সেই অন্তরে কষ্ট অনুভব করবে না। এমন করতে করতে জামাতের প্রতি তার মহাব্বত কমে যাবে। একজন খুনি কিংবা একজন অপরাধী প্রথম যেদিন অপরাধ করে, তার মনের মধ্যে তখন তার অপরাধ বোধ জাগ্রত হয়। চান্দাবাজিতে যখন প্রথম নাম লেখায়, মারামারিতে যখন কেউ নাম লেখায়, অথবা অপরাধের মধ্যে যখন কেউ নাম লেখায়, তখন প্রথম যে অপরাধগুলো করে, সেই অপরাধগুলো করার পরে তার অন্তরের মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয়। খুনি এরশাদ শিকদার 90-এর দশকে যার ফাঁসি হয়েছে, তাকে যখন সাক্ষাৎকারের জন্য সাংবাদিকেরা যখন প্রশ্ন করল, আপনি যে জ্যান্ত মানুষগুলোকে
ওই মাগুর মাছের মধ্যে ওখানে ফেলে দিয়ে আপনি তাদের মৃত্যু যন্ত্রণা দেখে দেখে উল্লাস করতেন, আপনার কি একটু খারাপ লাগতো না? বলতো আমার কাছে কোনো খারাপ লাগে না। আপনি খুনি হয়ে উঠলেন, আপনার কেমন হয়েছে? জীবনের প্রথম খুন কখন করেছেন? তখন বলেছিল, আমি প্রথম যেদিন একটা মার্ডার করি ওই রাতে আমি ঘুমাতে পারি নাই, কারণ আমি এটাই জীবনে প্রথম মার্ডার। কিন্তু এই মার্ডার প্রথম করার পরে পরবর্তীতে যা হয়েছে এরপরে আমার কোনো অপরাধবোধ জাগ্রত হয় নাই। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মুমিনা ইদা আযনাবা দামবান কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। একজন মুমিন, একজন ইমানদার, একজন সৎ মানুষ যখন অপরাধ করে, একটা পাপ করে, একটা অপরাধ করে, ওই অপরাধ করার পরে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তার মানে যে এই মানুষটা সৎ, অফিসের মধ্যে অফিসে চাকরি করছেন, একবার একটা মক্কেল পেয়েছে, 1 লাখ টাকা ঘুষ খেয়ে ফেলেছে। রাতের বেলা তার কাছে অপরাধ মনে হয়, এটা আমি অপরাধ করে ফেললাম। কিন্তু শয়তান আবার তার কাছে এসে বলে, আরে এটা অপরাধ না, খাইলে কোনো সমস্যা নাই, একটু একটু না খাইলে জীবন চলবো কেমনে? কারণ তোমার সন্তান আছে, তোমার স্ত্রী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষার বস্তু। আমি অবৈধ ইনকাম করলাম, শয়তান আমাকে বুঝাই দিল তোমার অবৈধ ইনকাম এটা অবৈধ না, তোমার সন্তানের ভবিষ্যতের জন্য এটা প্রয়োজন। এভাবে করতে করতে এক সময় বুঝে গেলাম বেতনটা আসলে না, এটাই হলো মুখ্য। এইভাবে যখন একজন মানুষ অপকর্মের মধ্যে লিপ্ত হয়, ওই মানুষটার অন্তরের মধ্যে ন্যায় করার মানসিকতা শেষ হয়ে যায়। একজন মানুষ যখন নামাজ প্রথমে 1 ওয়াক্ত ছেড়ে দেয় তার কাছে কষ্ট লাগে। এভাবে নামাজ ছেড়ে দিতে দিতে এক সময় তার নামাজ 5 ওয়াক্ত ছেড়ে গেল, তার মনে কোনো কষ্ট লাগে না। কারণ আল্লাহ নবী বলেছেন, একটা অপরাধ করার পরে দাগ পড়তে পড়তে এমন দাগ হয়ে যায়, ওই মানুষটার অন্তরের মধ্যে কখন আর ভালো কাজের প্রতি আগ্রহ থাকে না। যে কারণে আপনি নামাজ আদায় করেন কিন্তু আপনার অন্তরের মধ্যে নামাজের কোনো প্রভাব তৈরি হয় না। আপনি হাত তোলেন কিন্তু আপনার চোখে কোনো পানি আসে না। অনেক মাহফিলে যাই, অনেক বয়ানে যাই, মানুষ বলে, হুজুর আপনারা দোয়া করেন, আমাদের চোখে তো পানি আসে না। আবার অনেকে বলে, হুজুর একটু দোয়া করবেন যাতে করে আমাদের চোখে পানি আসে। আমি অনেক জায়গায় বলেছি, ভাই চোখের পানি আপনার আমি আনতে পারবো না, আপনার ইমানের অবস্থা যা হবে সেই অনুযায়ী আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছবে। আপনি যদি গাঁজা খেতে খেতে, আপনি যদি নেশা করতে করতে আপনার অন্তরটাকে, আপনার হার্টটাকে নষ্ট করে দেন, তাহলে আমি একটা ইনজেকশন দিয়ে যেমন আপনার হার্টটাকে আমি সুস্থ করে তুলতে পারবো না, ঠিক তেমনি ভাবে আপনি অপরাধ করতে করতে, নাফরমানি করতে করতে, আল্লাহর বিধানের নাফরমানি করতে করতে আপনার অন্তরটাকে যদি পচায় ফেলেন, আপনি বাইতুল্লাহর ইমাম এনে দিও যদি আপনি দোয়া করেন, আপনার অন্তরের মধ্যে কোনো আল্লাহর প্রতি কান্না আসবে না। আপনার অন্তরের মধ্যে যদি ঈমান না থাকে, সেজদা দিয়ে আপনি আনন্দ পাবেন না। ইমাম সাহেব হোক, যে হোক না কেন, আপনি নিজে নামাজ পড়েন, যেভাবেই পড়েন না কেন, সেজদায় গেলে ওঠার জন্য অস্থির হয়ে যাবেন। আপনার অন্তরের মধ্যে যদি অপরাধের প্রবণতা যদি বেড়ে যায়, আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে মনে হবে আপনার এই জেলখানায় অথবা কোনো খাম্বার সাথে বেঁধে রাখছে। কতক্ষণে হাত ছাড়বেন, কতক্ষণে মসজিদ থেকে বের হবেন, কারণ আপনার অন্তরের মধ্যে নেক কাজের প্রতি আগ্রহ এখন আর তৈরি হয় নাই। যেই মানুষটা সিগারেট খায় না, যেই মানুষটা জীবনে কোনোদিন গাঁজা খায় না, ওই মানুষটা যদি, ওই মানুষ যদি আপনার কাছে প্রশ্ন করে, ভাই গাঁজা কেমন, ওই মানুষটাকে আপনি সারাদিন বুঝাইলেও গাঁজার ফজিলত বুঝাইতে পারবেন না। আর গাঁজাখোরের কাছে গাঁজার ক্ষতিকারক দিক যত বলবেন না কেন, ওই গাঁজাখোরকে গাঁজা থেকে কখনো আপনি ফিরাইতে পারবেন না। এটা যদি আপনি বুঝেন, ওই গাঁজার নেশা মানুষকে যেমন জাহান্নামের দিকে নিয়ে যায়, আবার ঠিক নামাজের প্রতি সেজদার নেশা মানুষকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। আমার ভাইয়েরা, একজন বাংলা সিনেমা দেখে কাঁদে। এইরকম বাংলাদেশে অহরহ ঘটনা ঘটেছে। বাংলা সিনেমা দেখার পরে সাংবাদিকের সাক্ষাৎকার, বলবেন হুজুর এটা আপনি দেখলেন, এটা আমার দেখার কোনো দরকার হয় না। এখন এটা দেখার জন্য টেলিভিশন সেটের সামনে বসা লাগে না, মোবাইল প্রত্যেকের হাতে হাতে
ইচ্ছা করুক কিংবা না করুক সামনে চলে আসে। দর্শক হল থেকে বেরিয়ে বলে, আহা কি সুন্দর সিনেমা, চোখের পানি আটকায় রাখতে পারি না। আসলে ওর মনটা সিনেমার জন্য তৈরি হয়ে গেছে, শয়তান তৈরি করে দিয়েছে। ওই সিনেমা দেখলে ওর চোখে পানি আসে, কিন্তু আল্লাহর দরবারে হাত তুললে তার পানি তো প্রশ্নই ওঠে না, বরং তার অস্থির লাগে। কারণ এক জায়গার চোখের পানি আসার দ্বারা জাহান্নামের রাস্তা তৈরি হয়ে যায়, আর অন্য জায়গায় হাত তুলে যখন চোখে পানি আসে, ওই চোখের পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুনটা নিভায়া দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, তোমার জীবনে আপনার প্রশ্ন আমার প্রশ্ন আমি আপনাকে বলছি। আপনার মনে প্রশ্ন, হুজুর এত নামাজ পড়ি কিন্তু অভাব কেন যায় না, এত নামাজ পড়ি তারপরেও কেন এমন আমাদের বিপদ আপদ হয়? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ওই যে দাগটা দেওয়া আছে আর একটা দাগ ওই সীমানার বাইরে চলে গেছে, মনে আছে নাকি? আল্লাহ নবী এবার বললেন, শোনো, এই যে বাউন্ডারি এটা হলো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আপনি মৃত্যু থেকে পালাতে চাইবেন, আল্লাহ বলে দিয়েছেন আপনি পালাতে পারবেন না। আপনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাবেন চিকিৎসা করার জন্য, আপনি বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাবেন, যেখানে আপনি যান না কেন আপনার পিছনে শুধু না বরং আপনার আগেই সেখানে হাজির হয়ে যাবে মালাকুল মাউত। মালাকুল মাউত হাজির থাকবেন। আপনি রাত 12টার ফ্লাইটে আপনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন, সেখানে আপনি ভোর 4টার সময় আপনি পৌঁছবেন, কথার কথা ধরে নিলাম, অথবা পরের দিন আপনি পৌঁছবেন। যদি আপনার মৃত্যু লেখা থাকে পরের দিন সন্ধ্যা 7টার সময় মালাকুল মাউত হাজির থাকবে। আপনি এখান থেকে নিজের পয়সা দিয়া বিমান ভাড়া করবেন, এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করবেন, নিজের টাকায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন, সিট নেবেন, কেবিন নেবেন, ওখানে ভর্তি হবেন, চিকিৎসা শুরু করবেন। মালাকুল মাউত সেখানে আপনার রূহটা কবজ করে নেবে। সুবহানাল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আপনি দৌড়াবেন মৃত্যু থেকে, কোনো লাভ নাই। মৃত্যু নিজ দায়িত্বে আপনার সাথে সাক্ষাৎ করায়া দিবেন কি? তার মানে আপনি এখান থেকে বাউন্ডারি থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে? যেহেতু আপনি বাউন্ডারি থেকে বের হতে পারবেনই না, তাহলে আপনার কথাবার্তাগুলো শুনতে হবে কার? আল্লাহ বলছেন, তোমার অনেক কিছু মনে চায়, কিন্তু সেটা করতে পারবা, তবে আমার সীমানার মধ্যে না। যে সীমানাটার চতুর্দিক দিয়েই তো মৃত্যু নামক একটা বাউন্ডারি দেওয়া আছে, কই যায় তাহলে পারবো? আল্লাহ বলছেন, আমার পৃথিবীর সীমা রেখার বাইরে যাও। কিন্তু আমার পৃথিবীর সীমা রেখার বাইরে কারো যাওয়ার ক্ষমতা আছে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে দিলেন, হে মানুষ জিন, তোমাদের কিছু করতে মন চাইলে আমার এই সীমানার বাইরে গিয়ে করো, কিন্তু তুমি চেষ্টা করলো আমার সীমানার বাইরে যাওয়া সম্ভব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত করে দিলেন, আমার চারপাশে মৃত্যু দিয়ে ঘেরাও করে রেখেছেন কে? পালানোর কোনো সুযোগ নেই। আইনাল মাফার, কই পালাবেন?
হাসরের ময়দানেও পালাইতে পারবেন না, দুনিয়া নামক জায়গা থেকেও পালাইতে পারবেন না। আসছেন তো আসছেন, পালানোর কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। যেহেতু থাকা লাগবে, তাহলে কেমনে করতে হবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা, এমন পরীক্ষা, আপনি বাবা না হলে সন্তানের পরীক্ষা হতে হবে না। সন্তানকে আল্লাহ জিজ্ঞেস করেন বাবার হক আদায় করছিলা কিনা। বাবাকে জিজ্ঞেস করবেন সন্তান লালন পালনের হক আদায় করছো কিনা। সন্তানকে জিজ্ঞেস করবেন তুমি তোমার উপর দায়িত্ব তা আদায় করছো কিনা। স্বামীকে বলবেন তুমি তোমার স্ত্রীর হক আদায় করেছিলা। স্ত্রীকে বলবেন তুমি তোমার স্বামীর হক আদায় করেছিলে। প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযুক্তি। বলবেন যে আমি একেবারে মরুভূমিতে চলে যাব, যেখানে কোনো মানুষ নাই। আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকবা তোমার পাশে একজন প্রতিবেশী আছে, এটাও তোমার পরীক্ষার জায়গা। প্রতিবেশীর সাথে তুমি ঠিকঠাক মতো আচরণ করছো কিনা, এটাও তোমার পরীক্ষা। বলবেন যে আমি প্রতিবেশী ছাড়া থাকুম। আচ্ছা, ছাড়া থাকো। তুমি তো বেঁচে থাকতে হলে তোমার বাজার করা লাগবে, খাবার খাওয়া লাগবে, লেনদেন করা লাগবে। এরপর আপনি বললেন যে না আমি খাবো না, আমি চিকিৎসাও করবো না। আল্লাহ বলেন আমার দেহের উপরে জুলুম করছো, এটার তুমি জবাব দাও। দেহটা কার? আমার দেহ, কিন্তু এটার কন্ট্রোলিং পাওয়ার, এটা নিয়ামত দিয়েছেন কে? আমার হাত আমার ইশারায় চলে না কার ইশারায়? আচ্ছা, যদি আপনার ইশারাই চলে, তাহলে মাঝে মাঝে আপনার আমার আশেপাশে মানুষজন তার এক সাইডে অবশ হয়ে পড়ে রয়েছে। মানুষ তো ভালো আছে, সুস্থ আছে, কিন্তু হাত লড়াইতে পারে না, আছে না নাই? তাহলে আপনার হাত আপনার সাথে নেয় তো নাই কি? তাহলে আপনি হাতটা লড়াইতে পারেন না কেন? চোখ আপনার না? কই, চোখ তো খোলা, কিন্তু ওই যে অন্ধ লোকটা দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে, সে তো তাকায় রয়েছে কিন্তু কিচ্ছু দেখে না, আছে না নাই? তাহলে চোখ আপনার সাথে, এই যে পাও আপনার সাথে, দেহ আপনার সাথে। আপনি পাও তো দিয়ে হাঁটতেছেন, কিন্তু ইদানিং আপনি কিছু দূর হাঁটতে গেলে কেমন যেন পাওটা ব্যথা হয়ে যায়, হয় কি হয় না? তাহলে পাও আপনার, আপনি উঠতে পারেন না কেন? অনেক সময় এমন হয় বসা থেকে উঠতে পারেন না, কোমরে জোর পান না, এমন হয় কি হয় না? তাহলে সব আপনার সাথে, কেউ নেয় নাই, কেউ পিটান দেয় নাই, কেউ হাতুড়ি দিয়ে বাড়িও দেয় নাই, তাহলে চলে না কেন? কারণ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রণে চলে কার? কখনো ভাবছেন? আপনার কিচ্ছু নেই, ঘোড়ার ডিমনে আপনার। এখানে বসে আছেন, এখান থেকে আপনার ঘরে যাওয়ার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। পারবেন? কত মানুষ আপনারাও দেখেন, আমরাও দেখি, সুস্থ সবল মানুষ, ব্রেন কাজ করে না, দেখতে হ্যান্ডসাম। আমি এক হাসপাতালে এমনি চিকিৎসার জন্য গিয়েছি, একটা বাচ্চাকে দেখলাম। আরেকদিন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, সেখানে দেখি মা ওই ছেলের পিছে দৌড়াইতেছে। আমি প্রথম ভাবলাম এত বড় ছেলে, কি ব্যাপার, ও কি কাউকে মারতে যায় দেখি কিনা। না, মা এই ছেলেটার পিছে পিছে দৌড়ায়। ছেলে দেখতে শুনতে বেশ উঁচা লম্বা, সব কিছু ঠিক, দেখলে মনে হয় বয়স মোটামুটি 20-এর উপরে হবে, 25-এর মধ্যে হবে, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী। দেখে কষ্ট লাগে। মা পিছে পিছে দৌড়াচ্ছে, কারণ এই ছেলের বুঝ নাই যদি আবার হারিয়ে যায়। অথচ 20 থেকে 25 বছরের ছেলে, সে হলো একদম তাগড়া যুবক, সব ঠিক, দৈহিক অবকাঠামো ঠিক, দেখতে সুন্দর, কিন্তু তার ব্রেন কাজ করতেছে। ওই মায়ের কাছে যদি প্রশ্ন করা হয় আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি, বলবেন হুজুর আমার সবচেয়ে বড় বাড়ি গাড়ি ধন দৌলতের কোনো কিছুর প্রয়োজন নেই, আমার সন্তানের ব্রেনটা যদি ঠিক হয়ে যেত আল্লাহর কাছে আমার কোনো চাওয়ার ছিল না। ঠিক কিনা? আসলে কোরআনের তাফসীর তো অনেক লম্বা বিষয়। আপনি আপনার জীবনের একটু নিয়ে আপনার আল্লাহর উপরে কত হতাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝায় দিলেন এইরকম ভাবে, সাহাবায়ে কেরামের সামনে এই কথাটা বলছেন। এবার ওই দাগ, রাসূল বলছেন এই যে দাগগুলো, এটা হলো তোমার জীবনের বিপদ আপদ। কেমন বিপদ আপদ? আপনি বলছেন যে হুজুর দোয়া করেন আমি সব ঝামেলা মুক্ত হয়ে, ছেলের সন্তানগুলো একটু বড় হয়ে গেলে আর কোনো পেরেশানি নেই। এখন যা পেরেশানি, বাচ্চাগুলি ছোট তো এই জন্য পেরেশানি, ওরা বড় হয়ে গেলে, এই তো প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলে আর কোনো টেনশন নেই। আমরা বলি কি বলি না? প্রাইমারি স্কুল শেষ হওয়ার পরে জিজ্ঞেস করি কি খবর ভাই, হুজুর পেরেশানি বাইরে গেছে, আগে কোচিংয়ে নেওয়া লাগতো না, এখন কোচিং সুদ্ধা নেওয়া লাগবে।
কয় না এই তো মোটামুটি এখন আমার যাওয়া লাগে, এই কলেজে গেলেই শেষ। এই কথাগুলো অনেক লম্বা, আমি শর্টলি বলতেছি, বাকিটুকু বুঝে নেবেন। বলে হুজুর কলেজের এই বয়সটা তো রিক্সি, কোন পোলাপানের সাথে মিশে না মিশে এই জন্য টেনশনে থাকি, কিশোর গ্যাং হয়ে যায় কিনা এই জন্য ছেলে নিয়ে মহা টেনশনে আসি। তারপরে আসার আগ পর্যন্ত টেনশনে, কারণ কোন জায়গায় কি খায় আহে, যদি একবার অভ্যাস হয়ে যায় কিচ্ছু করার নেই। মেয়ে ছোট ছিল, টেনশন ছিল না, মনে করছে হাই স্কুলে গেলে ভালো, হাই স্কুলের পরে কলেজে। এখন মায়ের টেনশন আরো বেশি, মেয়ে একটু বড় হয়েছে, ছেলে পেলে রাস্তায় দাঁড়া থাকে, কোন সময় আমাদেরকে না জানায় কার হাত ধরে চলে যায় বলা তো যায় না। এবার সিদ্ধান্ত নিল ছেলেটারে বিয়ে করাইলে মেয়েটারে বিয়ে দিলে টেনশন ফ্রি, এরপরে যে ইবাদত বন্দিগিতে মনোযোগী হব, আর ছাড়বো না। বিয়ে দেওয়ার পরে কি খবর, কয় টেনশন নতুন। বিয়ে দিছি, মেয়ের বিয়ে দিছে, এখন হুজুর মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে ম্যানেজ করতে হয়, জামাইরে ম্যানেজ করতে হয়, ওই বাড়ির লোককে ম্যানেজ করতে হয়, এখন নতুন যখন তখন আত্মীয় স্বজন তাদের ম্যানেজ করতে হয়। তো বলছিলেন ফ্রি হয়ে যাবেন, না ছেলেটা আছে এটা নিয়ে টেনশনে আছি, কেমন মেয়ে না কেমন পেয়ে বউ আসছে, এখন তো আপনার ফ্রি থাকার কথা। কয় না হুজুর পেরেশানি, এখন ছেলে মেয়ে সকালে একবার লাগে বিকেল একবার, ওদেরকে সামাল দিতে দিতে মনে হয় আগেই বালা আছে না নাই। এরপরে বলে যে না, এরপরে ওরা বড় হয়ে গেলে, এমন করতে করতে আপনি আল্লাহর আনুগত্য করার সময় পেলেন না, মরার আগ পর্যন্ত পেরেশানি। আগে ছিল নিজের পেরেশানি, জামাই বালা না। এমন জায়গায় বিয়ে দিছো মা, জামাই আমার কথা শুনে না। জামাই মনে মনে চিন্তা করে কি বউ বিয়ে করলাম, এটা তো আমার সাথে মিলতেছে না। আপনি ওই জায়গায় ছিলেন, সেখান থেকে আসতে আসতে পেরেছেন, এরপরে ব্যবসা, এরপরে চাকরি, কোথাও হিসাব নাই, খালি অভাব, কোনোদিন ভালো থাকে না, আবার ঝগড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তোমার থাকবে মরণের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। বিপদ একটা যাবে, তাহলে একটা দাগের পরে একটু খালি জায়গা, তার মানে আপনার একটা বিপদ যাবে, বিপদ যাওয়ার পরে ভালো থাকবেন কিছুদিন, কিছুদিন যাওয়ার পরে ধরন পাল্টাবে, বিপদ আরেকটা আসবে। হার্টের ব্যথা কেমন জানি লাগে, খুব অস্থির অস্থির। এখন ভালো, কেমন আছেন কাকা, খুব ভালো। বছর খানিক পরে এখন দেখি কি ব্যাপার, কাকা কি হয়েছে, কয় না পায়ে জোর নাই। আগেরটা ঠিক, হার্টের কোনো সমস্যা নাই, পায়ে জোর নাই। কিছুদিন পরে পাও ভালো, এখন হাইটা আসেন, কিন্তু এখন আবার কি সমস্যা, কয় যে কিডনি কেমন কেমন জানি লাগে। আছে না নাই? তার মানে পৃথিবীতে আপনি আসছেন, প্রতিটা মুহূর্ত আপনার পরীক্ষা কেন্দ্র, এবং মরণের আগ পর্যন্ত আপনাকে বিপদ মুসিবত অভাব অনটন সুখ দুঃখ ফেস করে করে কবরে যেতে হবে। এখানে শান্তি করার জায়গা না। একটা দাগ এই বাউন্ডারির সীমানা ভেদ করে চলে গেছেন। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আচ্ছা আমি আর কিছু সময় বলি, এরপরে নামাজের আজান হলে নামাজ পড়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। এখন এখানে তো আমি খুব সংক্ষেপে বলছি কথাগুলো। এরপরে আরেকটা দাগ এরকম এই সীমানার বাইরে চলে গেছে, তাই না? তা মৃত্যুর বাইরে চলে যায় কি? মৃত্যুর বাইরে যেটা চলে যায়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো এই যে বাউন্ডারি, এটা হলো মৃত্যু, এটার মাঝখানে তুমি আছো, বিপদ মুসিবত সুখ দুঃখ মিলে জিলে আছো, কিন্তু একটা দাগ এই বাউন্ডারির বাইরে অনেকখানি উপরে চলে গেছে। সেটা কি? এটা হলো মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ। মরে যাবেন, মাগার আকাঙ্ক্ষা শেষ হবে। বয়স ৭৬, বয়স ৯২, হাত পাও ঠিক মতো কাজ করে না, কারণ গ্লাসে পানি দিলে এমন এমন করে কাঁপে। এমনও মানুষ দেখেছি তিনি তার জায়গা নিয়ে তিনি স্বপ্ন কি, হুজুর আর ঝামেলা করবো না, হাত লাড়তাছে, আমি ভাবছি এমনি লাড়ে, বলে যে না হাত থামেই না, কি সমস্যা কি, বলে যে না এই জায়গাটা বাড়ি করবো। আমি আর কবে বাড়ি করবেন? কয় না এই বছরই কাজ ধরুন। আমি আর কোনো প্রশ্ন করলাম না, মনে মনে ভাবলাম এই লোক যদি বাড়ি করার স্বপ্ন করে তাহলে তো আমি তো আরো বড় স্বপ্ন দেখতে পারি। হাত চলে না, মুখে কথা বাজে, ঠিকঠাক মতো চলতে পারে না, তিনি এখনো স্বপ্ন দেখেন এই বাড়িটা করার পরে ওই এলাকা থেকে এই এলাকায় আসবে, এরপর বাড়বে। স্বপ্নটা কি? হুজুর আল্লাহর কাছে কোনো চাওয়ার নাই। চাওয়ার কি নেই? বলে যে আমার কোনো চাওয়া নাই, আমি এইরকম এরকম ছিল, আল্লাহ আমার অনেক দিছে, খালি এখন একটা স্বপ্ন, এটা হলেই আল্লাহর কাছে, আর এরপরে সব চাইরা একদম পুরাপুরি আল্লাহর দিকে রুজু হয়ে যাব। সেটা কি?
এই জায়গা থেকে যত দূর দেখেন এই জায়গাটা আমি কিনেছি। স্বপ্ন বেশি লম্বা না, এই জায়গার মধ্যে মাটি ভরাট করার পরে প্লট বানাবো। প্লট হবে 100 প্লট, এই প্লটগুলো বিক্রি করব। এই প্লট দেওয়ার পরে মাঝখানে একটা প্লট আমার, সেখানে ডুপ্লেক্স বাড়ি করব। আমি একটার মধ্যে থাকবো, আরেকটা আমার ছেলে, আরেকটা আমার মেয়ে। হিসাব নিকাশ করে যদি প্রশ্ন করি এই জায়গার মধ্যে মাটি ভরাট করতে লাগবে কত বছর? বেশি বছর লাগবে না, 5-7 বছরের মধ্যেই মাটি ভরাট হয়ে যাবে। এটা একটা বিলের মধ্যে আপনি বাড়ি করবেন, নাগরিক সুবিধা হতে আর কত বছর? বলে হুজুর মাটি ভরাট করলে এই জায়গা দিয়ে একটা রাস্তা হবে। তাহলে এখন কি বলে? এখন বিল। রাস্তা হবে কবে? মোটামুটি এই সরকার ওই সরকার আসার পরে রাস্তা স্যাংশন হয়ে যাবে। কারণ স্বাধীনতার পরই প্রথম এটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল, আর বেশি দিন লাগবে না। প্রশ্ন করলাম স্বাধীনতার কত বছর পার হলো? কয় 53 বছর। প্রশ্ন করলাম আপনার বয়স কত? বলে আমার বয়স 76 বছর। তাহলে এই রাস্তার স্যাংশন হবে কবে? বলে বেশি দিন লাগবে না, 5-7 বছরের মধ্যেই হয়ে যাবে। এখানে 5 বছর, ওখানে 5 বছর, 10 বছর। এরপরে নাগরিক সুবিধা হইতে আরো 10 বছর, বাড়িঘর করে সব কিছু করতে করতে আরো 20 বছর। হিসাব নিকাশ করলে দেখা যায় তার আরো 500 বছর বাঁচা লাগবে। 500 বছর বাঁচলে তার স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। তার মানে হলো আপনি মরে যাওয়ার পরে এই স্বপ্ন আপনারটাও হবে না, আপনার ছেলেরটাও হবে না। কারণ মানুষের স্বপ্ন এখানেই নয়, আরো উপরে থাকে। মানুষ মরে যায় কিন্তু তার স্বপ্ন কখনো মরে না। বাপ স্বপ্ন দেখছে হাজীগঞ্জে একটা বাজারে দোকান করবে, ছেলে স্বপ্ন দেখে এখান থেকে ঢাকা যাবে, পরের প্রজন্ম স্বপ্ন দেখে ঢাকাতেই থাকবে না, দেশের বাইরে চলে যাবে। তার মানে আপনার হায়াতে জিন্দিগিতে আপনি শুধু ভাবতে ভাবতেই জীবন শেষ হবে, স্থির হওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনি অভাবের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, ভালো আছেন, মন্দ আছেন, এটা মনে করার কোনো কারণ নাই যে আপনি সব সময় সুখে থাকবেন। এটা যেমন সঠিক না, সব সময় দুঃখে থাকবেন এটাও ঠিক না। ইন্না মাআল উসরি ইউসরা, কোরআন বলছে।